আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকের ভিডিওটা বন্ধুরা এখান থেকে শুরু করছি। আর জেসমিন স্টিল ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আজকে কি করতেছি রান্নাবান্না, এই যে পটল ভাজি করতেছি। পটলগুলো এই যে হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি, নিয়ে এখান দিয়ে এই যে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এইভাবে পটলগুলো ভাজি করে নেব আজকে। তো বন্ধুরা ওইগুলো উঠিয়ে নিলাম, এখন আর বাকিগুলো দিয়ে দিতেছি। এভাবে পটল ভাজি করলে মানে আর অন্য কিছু লাগে না, খুব ভালো লাগে। পটল ভাজিটা আমরা সবাই পছন্দ করি, আমার ছেলেরা, আমার হাজব্যান্ড সবাই খুব পছন্দ করে পটল ভাজি। এই জন্য পটল ভাজিটাই আমরা পছন্দ করি। তরকারি রান্না করলে তেমন কিছু খেতে চায় না, সেজন্য আমরা পটল ভাজিই বেশি খাই। তো দেখেন, একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর এদিক দিয়ে দেখেন বন্ধুরা করে নিব, বেগুন কেটে নিয়েছি, বেগুনও আজকে ভাজি করব। দিয়ে দিলাম লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে দিব একটু হলুদের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে দিলাম একটু কালারের জন্য। দিয়ে দিব একটু মরিচের গুঁড়া, একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এবার এগুলোকে সব মিশিয়ে নেব, ভালোভাবে মিশিয়ে নেব। পটলগুলো হয়ে গেলেই বেগুনগুলো ভাজি করে নেব। এখন দেখেন বন্ধুরা, এই যে পটলগুলো আমার প্রায় হয়ে আসছে। আর একটু উল্টিয়ে দেই, উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভাজি করে নেব। এই যে বন্ধুরা দেখেন, আমার পটল সুন্দর করে ভাজি হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। তো ওই তেলের মধ্যে বন্ধুরা এখন দিয়ে দেব বেগুন, বেগুনগুলো আমি ভাজি করে নেব। অল্প অল্প করে দিয়ে এভাবে ভাজি করে নেব। এখানে একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো এই তো বন্ধুরা দেখেন, আমার বেগুন ভাজি হয়ে গেল। এদিক দিয়ে করেছি করলা ভাজি, উস্তা যেটাকে বলে উস্তা ভাজি করেছি। আর এদিকে হলো পটল ভাজি। তো আপনাদের ভাইকে খেতে দিয়ে দিয়েছি। আর এদিকে রান্না করেছি ডাল, সব ভাজি আজকে, ভাজির সাথে আজকে মুগ ডাল রান্না করেছি। তো এদিক দিয়ে রান্না করে ফেললাম ডাল, এগুলো দিয়ে আজকে খাওয়া দাওয়া হবে। তো আপনার বাড়ি তো খেতে বসে গেছে, আর এটা আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করতেছি। তো রাতের বেলা ডিম ভাজি করব। আমার ছেলে তো জানেনি, সে ডিম লাগবেই, তো সেই জন্য ডালের সাথে ডিম ভাজি করে দিব। ও আবার বেগুন ভাজি খাবে না, তো তাকে ডিম ভাজি করে দিব রাতের বেলা। তো এখন আমরা দুজনে এগুলো দিয়ে খাওয়া দাওয়া করে নিচ্ছি। পটল ভাজিটা ভালো হয়েছে, পটল ভাজি ভালো হয়েছে, অনেক ভালো। তো আজকে কয়দিন থেকে তো মনে করে আমরা মাছ মাংস খাইতেছি, এই জন্য ভাবলাম আজকে যে আজকে সব কিছু ভাজি করব। না এটাই তো ভালো হয়েছে, জিনিসটা ভালো। আচ্ছা খাও আস্তে আস্তে। তা আমিও তাহলে খেতে বসে পড়ি বন্ধুরা, দেখতে থাকুন। তুমি একটু আমারটা খাই দেখো। আমি একটু খাই দেখুন। অনেক মজা হয়েছে। তো বন্ধুরা দেখেন, খুব ভালো হয়েছে। মাছটা ভালো লাগে না আসলে সবসময় মাছ মাংস কিন্তু ভালো লাগে না, ভাজি টাজিও একদিন করতে হয়। তো এই জন্য আজকে ভাবলাম যে সব কিছু ভাজি করব, আর সাথে রাতে থাকবে ডিম ভাজি। এখন আপনি ভাই ডিম ভাজি খাবে না, তার ডিম ভালো লাগে না। আসলে অসুস্থ ছিল এতদিন, এখন তো একটু সুস্থ হয়েছে। তো যেটা দিয়ে খাইতে ভালো লাগে সেটা দিয়েই খা। তো ওনাকে তাড়াতাড়ি খেতে দিয়েছি, কারণ উনি ওষুধ খাবে, সেজন্য আমি একটু পরে খাবো। তো দেখতে থাকুন বন্ধুরা আর কি করি। তো বন্ধুরা দেখেন, আমরা বিকালের নাস্তা খাওয়া শুরু করলাম। এখন বাজে 6:30, তাই না?
এই তো মাগরিবের নামাজ পড়ে এখন আমরা নাস্তা খাবো। নাস্তা নিয়ে আসছি এই যে পুরি আর চা। এটা কিন্তু খুব ভালো লাগে আমাদের। এই চা পুরি আমরা অনেক পছন্দ করি, এই জন্য চা আর পুরি নিয়ে আসছি। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে কমেন্টস করে জানাবেন, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর দেখা হবে আগামী ভিডিওতে। সে পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। খাও। আল্লাহ হাফেজ।